পাহাড় আমার ভালো লাগা, পাহাড় আমার ভালোবাসা, তাই পাহাড়ে বেড়ানোর কথা বললেই আমি খুশি হয়ে যাই। এবার ঠিক করলাম শিটং যাব। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই রয়েছে বিশেষ হোমস্টে। এই হোমস্টে আপনাকে পাহাড়ে কোলে থাকার এক অনন্য অভিজ্ঞতা দেয়। পাহাড়ে কোলে এমন একটি হোমস্টে আছে যা বিশ্বাস করা কঠিন। গুড মর্নিং। গুড মর্নিং ডিয়ার, ব্রেকফাস্ট চলছে এখানে। ভেরি গুড, বেশ ভালো অ্যাম্বিয়েন্স এখানে, এরা ব্রেকফাস্ট করছে। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা কোনো আমার প্রফেশন নয়, এটি জাস্ট আমার একটি হবি। আর তাই জন্যই হয়তো আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিলাম, চাইলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আপনাদেরকে নিয়ে একটি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ডিসিশনটা নিতে সুবিধা হবে। শিটংয়ের এখন টেম্পারেচার 18, আর সেদিকে যদি আমি দার্জিলিংয়ে এটা দেখি তাহলে এখন দার্জিলিং কিন্তু 25 ডিগ্রি। দার্জিলিং এখানে অনেক ক্রাউড, পপুলেশন বেশি হয়ে গেছে, গাড়ি ঘোড়া একটা গ্যাঞ্জাম। বাট এখানে কিন্তু এই গ্রামটা একটা অফবিট গ্রাম, তো পপুলেশন খুবই কম, গাড়ি ঘোড়া নেই বললেই চলে। ফলে এখানে পলিউশন কিন্তু একদমই নেই, একদম বিশুদ্ধ হাওয়া কিন্তু আপনি এখানে এসে নিতে পারবেন। শরীরটা যেন রিফ্রেশ হয়ে যাবে। আজকে আমাদের ট্যুরের ডে 4, তারিখ 11ই নভেম্বর 2024। আজকের তারিখে শিটংয়ে আমরা চলে এসেছি। শিটংয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোমস্টে বলাটা সত্যি হয়তো ভুল হবে। আপনাদের এখানে এসে মনে হবে যে আপনি কোনো হোমস্টেতে নয়, বরং কোনো একটি রিসর্টে এসে পৌঁছেছেন। দেখে নিই এই প্রপার্টিটা ডিটেলসে। আমার কিন্তু কোনো প্রপার্টির সঙ্গে টাই আপ নেই, নিজের পয়সা খরচা করে থাকছি। ফলে কিন্তু প্রমোশন করার কোনো ব্যাপার নেই, নিজের পয়সা থাকছি। ভালো খারাপ যা লাগবে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আগে বিশেষ হোমস্টের রুম ট্যুর, প্রপার্টি ট্যুরটা করে নিই এবং আমি আমার রিভিউ বা ফিডব্যাক কমেন্টগুলো শেয়ার করব। সূত্রপাত এই হোমস্টের 1992 সালের, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোমস্টে ইন শিটং। এই দুটো রুম নিয়েই স্টার্ট হয়েছিল। এটা এতক্ষণ ওপরেও ছিল না, জাস্ট এই গ্রাউন্ড ফ্লোরটা ছিল। দুটো রুম নিয়ে মাত্র স্টার্ট হয়েছিল। দেন তারপরে এখানে আরও কটা রুম স্টার্ট হয়, অ্যাড অন, তারপরে এইগুলোকে ডেভেলপ করা হয়। জানলাম কী করে এইগুলো? প্রশ্ন হচ্ছে এখানে যে লাইব্রেরি আছে বা যে রিসেপশন আছে, সেখানে ইতিহাসটা দেখে আমি জানতে পারলাম তারা নিজেদের জার্নিটা পুরো একটা ফ্রেম করে রেখে দিয়েছেন, এবং সেই ফ্রেমগুলো দেখেই আমি বুঝতে পেলাম 1992 থেকে হোমস্টে হিসাবে এই প্রপার্টিটা নিজেদের হোমস্টে হিসাবে মানুষের জন্য ওপেন করেছেন। চলুন আগে প্রবেশ করা যাক। এই পথে আপনাকে উঠতে হবে এবং এখান দিয়ে কটেজের ভিতরে যেতে হবে। এই যে রুমগুলো আছে কারেন্টলি, এখানে কিন্তু যে সমস্ত স্টাফরা আছেন, কর্মচারী যারা আছেন, তাদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে। ওনাররা যারা এখানে থাকে তাদের জন্য জিম। আপনারা চাইলে কিন্তু কথা বলে পারমিশন নিয়ে আপনারা যেন একটু জিম টিম করে নিতে পারেন। প্রথমে ঢুকেই আপনাকে স্বাগত জানাবে বিশেষ হোমস্টে। এইভাবেই আপনাকে একটু সিঁড়ির মাধ্যমে উপরে এগিয়ে উঠতে হবে। চারিদিকে গ্রিনারি দিয়ে পুরো ভর্তি, বিকজ এটা টবে বিভিন্ন রকমের গাছ, একাধিক প্রজাতির গাছ লাগিয়ে গেছেন। আপনি যখন সিঁড়ি থেকে উঠবেন তখনই এরকম একটা বিশাল একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনি আপনাদের গ্রুপের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন, গল্প করতে পারেন, আড্ডা মারতে পারেন, পার্টি করতে পারেন। এটা কিন্তু ওপেন ফর অল। আপনারা কিন্তু বিভিন্ন এখানে বসার জায়গা পেয়ে যাবেন। যথেষ্ট সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এরা, খুব প্ল্যান করে এই প্রপার্টিটাকে ডেভেলপ করা হয়েছে এবং জায়গায় জায়গায় নিখুঁত কাজের আপনি এক্সাম্পল পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের সঙ্গে পার্সোনাল এরা একটা ব্যালকনি দিয়েছে, উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। আর রুম নিয়ে তো কোনো কথা হবে না, আসুন চলুন দেখতে থাকুন। সামনে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানেই বেসিক্যালি এখানে কারাওকে অ্যারেঞ্জমেন্ট করা হয়। সন্ধ্যে 6টা-7টা থেকে স্টার্ট হয়, টিল রাত 9টা পর্যন্ত এখানে কারাওকে চলে। আপনি এখানে চাইলে এই পুরো প্ল্যাটফর্মে আপনি নিজস্ব ইচ্ছা অনুযায়ী গান বাজনা করতে পারেন। প্লাস সম্পূর্ণ ক্রাউড কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে এখানে কিন্তু সেলিব্রেশন করে। এই সেলিব্রেশনের জায়গাটা এখন যেহেতু দিন আমি সেরকমভাবে দেখাতে পারলাম না, কিন্তু সন্ধেবেলা যখন এই প্রোগ্রামগুলো স্টার্ট হবে, আজকে আমরাও কিন্তু পার্টিসিপেট করব, তখন কিন্তু আপনাদের সামনে এই এনভায়রনমেন্টটা তুলে ধরার চেষ্টা করব এবং
আমি চাই যাতে আমরাও এবং আপনারাও একসাথে এই ব্লগের মাধ্যমে সেলিব্রেশনটা ভাগ করে নিই। লেফট হ্যান্ডে পেয়ে যাবেন এদের অফিস রুম বা রিসেপশন কাউন্টার। আসুন এবার ইতিহাসটা এখান থেকে আপনাকে বোঝাই। এখানে রিসেপশন আছে, এখানে ছোটো খাটো বসার মতন অ্যারেঞ্জমেন্ট করাই আছে। এখানে ম্যানেজার আমাদের বসে থাকেন। আর এই হচ্ছে ওভারঅল এখানকার অফিস ঘর রিসেপশন। বেশ সুন্দর এরা সাজিয়েছে। এখানকার কর্ণধার বিশেষ রায়। এখন উনি যখন থাকেন তখন অবশ্যই এই চেয়ারে বসেন। আর এখন কারেন্টলি ওনার ম্যানেজারও এখানে থাকেন, এখন ম্যানেজারই পুরো দেখাশোনা করছেন। আর এ হচ্ছে ওনার ছোট ছেলে, ঠিক আছে। আর এর সঙ্গে একটু এই জাস্ট ঘুম থেকে উঠলো, ওর সঙ্গে আরও বিস্তারিত পরিচয় হবে। তবে এখন ওর বাবার একটু শরীর খারাপ, শিলিগুড়িতে আছে। আর আমি যেটা বলছিলাম যে 1992 বা 1993 থেকে এই হোমস্টেটা চালু করা হয়েছিল। যখন প্রথম স্টার্ট হয়েছিল তখন কি কন্ডিশনে ছিল, আর তাদের সেই সময়কার এতটাই ভালো যে ফার্স্ট গেস্ট যারা ছিল তাদের ছবিও এরা এখানে বাঁধিয়ে রেখেছে তাদের স্মৃতি হিসাবে। আমরা যেরকম করি না কোনো বেস্ট মুমেন্ট, সেই বেস্ট মুমেন্টগুলোকে এই রিসেপশনে এরা ক্যাপচার করে রেখেছে নিজেদের স্মৃতির জন্য, এবং আমাদের মতন যারা ট্যুরিস্ট আসে তাদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগে। সেই ছোটোবেলায় বিশেষ হয় এবং তাদের দুই সন্তান, তাদের বাচ্চাদের মা ইনি এখানে। আর 1998-এ অনেকটা ডেভেলপ করে এই কন্ডিশনে ছিল। সে নিচের এই ব্লু যে বিল্ডিংটা আছে, মানে ওই যে ইয়েলো যেটা আছে ওটাকেই ঠিকঠাক করে ব্লু করা হলো। ওপরে এনারা হোমস্টেটা করেছিলেন, আর এটা এদের থাকার ব্যবস্থা। আমূল পরিবর্তন ঘটে 2009 এবং 2014 সালে। এটা 2008-এ অনেকটা ডেভেলপ করেছে, এখানে এই কন্ডিশনে আছে। এইগুলোই স্কটেজ হিসাবে করা হচ্ছিল তখন। দেন 2009, দেন 2024। তো এখন যে কারেন্ট স্ট্যাটাস আছে সেটা 2014-এর সঙ্গে অনেকটা मिल खाए। तो 2014 आई थिंक यहीं पे लास्ट आपका जो भी प्रॉपर्टी डेवलप हुआ था यही मेजर डेवलप हुआ था, अब वही अभी तक चल रहा है शायद, ठीक है। তো এই ওভারঅল এখানকার রিসেপশন। আর এখানকার যে জায়গাগুলো আছে যেমন ঘোরার জায়গাগুলো সেটাও রেখেছিলেন। আর সবথেকে বড় কথা যিনি ছিলেন বিশেষ উনি কিন্তু সামাজিক কর্মীও ছিলেন। তো বিভিন্ন আর্টিকেলে ওনার ডিটেলস দেওয়া আছে, আমি সেই আর্টিকেলগুলো কিছু কিছু দেখাবো। এখানে আমরা আহলদারা যাই, যেটাকে আমরা বলি রবীন্দ্রনাথ ট্যাগর ভিউ পয়েন্ট। তো বুঝতেই পারছেন যে কেন বলা হয়, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ওনার এই পাহাড়ে যে আছে দেখতে ওরকমই লাগে। কালকে আমরা গেছিলাম, দেখিয়েছি। প্লাস লতপঞ্চার এই বার্ডসের জন্য খুবই বিখ্যাত, যারা ফটো তুলতে ভালোবাসে স্পেশালি বার্ডসের। তো লতপঞ্চার হচ্ছে বার্ডসের জন্য খুব ভালো একটা জায়গা। স্পেশালি উইন্টার সিজনে বিভিন্ন দেশের, বাইরের দেশের এখানে পাখিরা আসে। তো সেই সময় কিন্তু আসলে আরও বেশি মজা পাবেন, স্পেশালি এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এবং শিটংয়ের থেকে এই হোমস্টে থেকে লতপঞ্চারের দূরত্ব মাত্র 35 to 40 মিনিটস। তো এখান থেকে দেখে আপনি গিয়ে ছবি টবি তুলে আনতে পারেন। চলো আমরা ব্রেকফাস্ট করে নিই এখন, চলো খেয়ে নিই, টাইম হয়ে গেছে। চলো ব্রেকফাস্টে যাই। ম্যাচিং পুরো থালা বাটি অ্যারেঞ্জমেন্ট ব্যাপক। কিন্তু ब्रेकफास्ट है आज ये छोला भटूरे, लुची और रोटी है ना, बार बार रिफिल করে দিচ্ছে। अंडा बॉयल और এটা মনে হয় সম্ভবত রুটি আছে, না इसमें रोटी है ना, एक बार दिखाइए ना। और इसमें रोटी है, और ওই সেই সাথে সাথে যে আমি আগে কালকে দেখিয়েছিলাম পেঁয়াজ, অনিয়ন, আচার, সুগার, সল্ট আর মুখ শুদ্ধির ওই মুড়ি টড়ি এইসবই আর কি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের গেস্টদের জন্য রুম। এবং এইখানকার রুমগুলোর একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা রুমের নাম আছে। তো যেমন এটা হচ্ছে, এটা জিঞ্জার গার্ডেন, পার্ল গার্ডেন, ঠিক আছে। এত সুন্দর একটা ভিউ আপনারা এই ব্যালকনি থেকে পেয়ে যাচ্ছেন। এটা পার্সোনালাইজ ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এই সুন্দর একটা ভিউ আপনি এখান থেকে উপভোগ করতে পারেন। বিক্রম রায় না তার এই হোমস্টের জন্য তো বিখ্যাত, তার সাথে সাথে উনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন বা আছেন। তাই ওনার বেশ কিছু অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। এবং তিনি এই কনফারেন্স হলে, এটা এখানে কনফারেন্স হলও আছে, সেখানে কিন্তু সেই স্মৃতিগুলো বা তার মোমেন্টগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। আসুন আমরা চলে যাই এবার কনফারেন্স রুমে, সেখানে দেখে নিই কনফারেন্স রুমটা কেমন। এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম।
এই কনফারেন্স হলে উনি যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন বা এখনও করে চলেছেন এবং সেই সোশ্যাল ওয়ার্ক কাজ করার জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই অ্যাওয়ার্ডগুলো এই কনফারেন্স হলে রাখা আছে। আর এখানে কিন্তু আপনারা চাইলে একটু বসে সময় কাটাতে পারেন। এখানে বেশ কটা চেয়ার আছে। এই প্যাসেজটা যেটা আছে, এই প্যাসেজটা কিন্তু আপনি কিন্তু কোনো ইভেন্ট করতে চাইলে, বার্থডে পার্টি বা কিছু, এখানে এদের বললে এখানে এরা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। খুব সুন্দর জায়গাটা, দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর ভিউ। বাচ্চার ঝোলার ব্যবস্থা এখানে করা রাখা আছে। পাহাড়ি অঞ্চলে কোনো রকম দুর্যোগ ঘটলে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ব্যাঘাত ঘটলে এখানে কিন্তু অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে এদের যা দেখলাম পার্সোনাল জেনারেটর আছে। এই জেনারেটর থাকার জন্য এখানে 15টা টুরিস্টদের জন্য রুম আছে, প্লাস ওরা নিজেরাও থাকেন যে রুমগুলোতে। সেখানে কিন্তু এই পার্সোনাল জেনারেটর থাকার জন্য সমস্ত রুমেই বেশ কিছুক্ষণের জন্য এবং অনেকটাই সময় ধরে এরা কিন্তু পাওয়ার সাপ্লাই বা ইলেকট্রিসিটি সরবরাহ করতে সক্ষম। গেট পর্যন্ত এদের এই প্রপার্টিটা আছে। তার এর পাশ দিয়ে উঠে গেলেই ওই যে রাস্তা দেখছেন, এই রাস্তার উপর দিয়ে উঠে গেলেই কোপা হোমস্টের দিকে উঠে চলে যাওয়া যায়। এই পাশ দিয়ে রাস্তাটা আছে। এই বিশেষ হোমস্টে কোনো পরিচিতির এখন আর প্রয়োজন পড়ে না, এতটাই পপুলার। এবং এখানে মোট 15টা রুম আছে এবং 15টা রুমের মধ্যে 6টা রুম কটেজ ক্যাটাগরি এবং বিভিন্ন আলাদা সেগমেন্টে কিছু রুম আছে। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে চেষ্টা করব এই রুমগুলো সম্পর্কে তথ্যগুলো নিয়ে নেওয়ার। যতদূর আমি অ্যাজ অফ নাও জানতে পেরেছি যে এখানে 6টা কটেজ আছে, তার মধ্যে ডাবল বেড আর ট্রিপল বেডের সুবিধা তো আছেই। এবং সেই সেগ্রিগেটগুলো কী আছে সেইগুলো কিন্তু আমরা ম্যানেজারের মুখেই জেনে নেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা রুম ট্যুরের দিকে যাই। এই কটেজগুলো কিন্তু নাম্বারিং দেওয়া আছে, 1 নম্বর কটেজ, 2 নম্বর, 3, 4, 5, লাইক 6 নম্বরটা ওটা আমরা পেয়েছি। তো এই লেনটা আছে, এখান থেকে নিয়ে এই যে লেনটা আছে, এখানে মোট 6টা আপনার কটেজ আছে। তার মাঝখানে এই যে ব্লু কালারের যেটা আছে, এটা হচ্ছে এদের ডাইনিং রুম। আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা লাইব্রেরি রুম। আমরা এক করে ওইগুলো এক্সপ্লোর করব। তার আগে একটু কটেজগুলো দেখে নেওয়া যাক। কটেজের বাইরেই আপনি কিন্তু প্রত্যেকটা কটেজের বাইরেই কিন্তু সেলফ ডেডিকেট একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি বসার ব্যবস্থা আছে এবং এটা বড় গ্রুপ পেলে এখানে আরামসে বসতে পারেন, প্লাস একটা টেবিল। আর এখানে কিন্তু আরেকটা খুব মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা স্টেজ করা হচ্ছে। সেই স্টেজেও কিন্তু আপনারা বসে এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এবং এখান থেকে কিন্তু এখন মেঘটা ক্লাউডি বলে দেখতে পাচ্ছি না, বাট এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘাকে আপনি কিন্তু দেখতে পারেন। আমরা সকালে উঠেছিলাম, আমরা দেখেছি। যদি আবার দেখতে পাই অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। নম্বর রুম থেকে গ্যাসটা বেরিয়ে গেছেন, ফলে এখন ক্লিনিংয়ের কাজ চলছে। খুব সঙ্গে সঙ্গে বেরোতে ক্লিনিংয়ের ছেলেরা বা স্টাফরা ক্লিনিং করা স্টার্ট করে দিয়েছে। এরা ইভেন গেস্টও এসে গেছে। এর নাম হচ্ছে টোকাই, খুব ভালো ছেলে। যখন থেকে ঢুকেছি তখন থেকেই যেরকম হেল্প চাই সে অলওয়েজ আপনাদের হেল্পের জন্য আছে। তো গেস্ট ঢোকার আগে আর এই বেরোবার আগে একটা এখানকার রুম ট্যুর নিয়ে নেওয়ার চেষ্টা করবো। 1 নম্বর রুমটা যেটা আছে, কটেজ যেটা আছে, দেখে নিন। একটা ডাবল বেড পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে দুটো অ্যাডাল্ট ব্যক্তি আরামসে শুতে পারে। একটা ছোটো বাচ্চা থেকে বিলো 5 যদি হয় সেও অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, এটা বসার ব্যবস্থা, আলনা, একটা টেবিল এবং বিছানাটা যথেষ্ট গুছিয়ে রাখা আছে। কমপ্লিমেন্টারি হিসাবে সাবান শ্যাম্পু দেওয়া হচ্ছে। বালিশগুলোর কভার পরিষ্কার পরিচ্ছন্ন, ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার। এখানেও একটা সাইডে টি টেবিল, জুতো র্যাক, ডাস্টবিন এবং চা বা গরম জল করার জন্য এখানে একটি কেটলি, জলের ব্যবস্থা আর দুটো গ্লাস দিয়ে দিয়েছে। আর এখানে একটা মিরর আছে, যেখানে আপনি আমাকেও দেখতে পাচ্ছেন। তো ওভারঅল রুমটা কিছুটা এরকম। ভিতরে ব্যবস্থা আছে ইংলিশ কোমোড, হট অ্যান্ড কোল্ডের ওয়াটার, শাওয়ার, বেসিন, একটা বেসিনের পাশে মিরর, ডাস্টবিন, বালতি, মগ এবং জামা কাপড় ঝোলার জন্য একটু একটা ব্যবস্থা করে দেওয়া আছে। জায়গাটা তাহলে বন্ধ করে দেওয়া যায়। ওভারঅল মোটের ওপর খুব পরিষ্কার, কিন্তু খুব পরিষ্কার। প্যারালালি 2 নম্বর রুমেও কিন্তু কটেজেও কিন্তু গেস্ট চলে এসছেন। দিদি আমাদের বহিনী আমাদের পরিষ্কার করতে ব্যস্ত। রুম নম্বর বা কটেজ নম্বর 2তে আমরা যাই। এটা হচ্ছে 3 বেডের রুম। এখানে একজন সিঙ্গেল ব্যক্তি শুতে পারে
এখানে একটা মিডিয়াম সাইজের একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, সাইডে টেবিল, আর এখানে একটা ডাবল বেড দেওয়া আছে। বেডগুলো সব একই সাইজের, সেক্ষেত্রে এখানে দুটো অ্যাডাল্ট এবং একটা বাচ্চা 5 বছরের নিচে হলে সে শুতে পারবে এবং সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে দিয়েছে। সাইডেই আছে আপনি একটা মিরর, একটা বসার জায়গা, সাইড টেবিল, গরম জল বা চাটা বানানোর ব্যবস্থা, গ্লাস, জল, কমপ্লিমেন্টারি একটা জলের বোতল, শু র্যাক, ডাস্টবিন। তিন নম্বর কটেজও কিন্তু ফাঁকা, দিদি এখন এখানকারও দিদি এখানে গোছাতে ব্যস্ত। এই রুমটা এখনও আছে বেস্ট, তো আই থিঙ্ক এখানে লক করে গেছে। প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু পার্সোনাল আপনার ব্যালকনি পেয়ে যাচ্ছেন, বসার জায়গা পাচ্ছেন, খুব সুন্দর প্ল্যান করে এই হোমস্টেতে বানানো। মোটামুটি বাকি কটেজগুলোর কিন্তু রুম ফরম্যাটটা সেম, বাথরুম ফরম্যাটটাও সেম এবং খুব 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 নিট অ্যান্ড ক্লিন। আমরা পাহাড়ে আসলে অনেক সময় দেখি বাথরুমে বা রুমে একটু ড্যাম্প বা শ্যাওলা যেহেতু পড়ে যায়, এখানে কিন্তু তার নামগন্ধ নেই, বিকজ বোঝা যাচ্ছে এটা কিন্তু ওয়েল মেনটেন একটা প্রপার্টি। চলুন, আমাদের এখানে আরেকটা সেলফি জোন আছে, সেই সেলফি জোনটা খুব সুন্দর এখানে সাজিয়ে রেখেছে। তো এই হচ্ছে এখানকার স্কাই ওয়াক, কাঁচের ওপর দিয়ে হাঁটছি, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে এখানে। এটাও একটা সেলফি জোন, তবে এখানে 5 জনের বেশি লোক ওঠার নিয়ম নেই, কারণ কাঁচের তো ওয়েট নাও নিতে পারে। আর এখানে এরকম সুন্দর সাজিয়ে রেখেছে। এখান থেকে কটেজগুলো ভালো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে কটেজ নাম্বার 1, 2, 3, 4, ওটা ডাইনিং এরিয়া, 5 ওটা লাইব্রেরি, 6 এই 6টা কটেজ আছে। আর এখানেও কিন্তু এই ফ্লোরে 4টে রুম আছে আর ওই ফ্লোরে 4টে রুম আছে। আপনি যদি আপনার ফ্যামিলির সঙ্গে আসেন তাহলে কিন্তু আমার পিছনে যে কটেজগুলো দেখছেন এইগুলো নেওয়ার চেষ্টা করবেন, কেননা এইগুলোর তুলনামূলকভাবে প্রপার্টি একটু নিউ কম্পেয়ার টু ওই প্রপার্টি, বিকজ ওইটা হচ্ছে এই যে ব্লু বিল্ডিংটা দেখছেন এটা পুরোনো প্রপার্টি। তো এইটা নতুন হওয়ার জন্যে এইগুলো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, নতুনের একটা ভাব আপনি অনুভব করতে পারবেন। কটেজ নাম্বার 4 তার পাশেই কিন্তু ডাইনিং রুম, এবং এই ডাইনিং রুমের বাইরেও আপনি কিন্তু বসে খেতে পারেন। যখন অনেক বেশি ক্রাউড হয়ে যায়, যদি ভিতরে না জায়গা থাকে, সেক্ষেত্রে বাইরে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়ার খেয়ে নিতে পারেন। এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। এখানে কিন্তু বেশ বড় জায়গা নিয়ে ব্যবস্থা করা আছে। এখানে যেমনি 2টো টেবিল, আরামসে কিন্তু 3, 3, 6 আর ওখানে 2 জন 2 জন 4 জন 10 জন এখানেই বসতে পারে। ঠিক এরকমভাবেই সব মিলিয়ে আমি যা দেখতে পাচ্ছি 20 থেকে 25 জন ব্যক্তি এখানে বসতে পারে। 3টে টেবিল এখানেও দেওয়া আছে, আর এখানে জলের ব্যবস্থা, ডাস্টবিন রাখা রয়েছে। এখানে সেলফ সার্ভিস অর্থাৎ বুফে সিস্টেম, বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসছেন এবং তার স্মৃতি হিসাবে এখানে কিন্তু অ্যালবামভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই খাওয়ার জায়গা থেকে বেরিয়েই আপনি পেয়ে যাবেন হাত ধোয়ার জায়গা, এখানে হাতটা ধুয়ে নিতে পারেন। আর এই হচ্ছে 5 নম্বর কটেজ। 5 নম্বর কটেজ যেটা আছে, এখানে বিজয়রা আছেন, এর পাশেই কিন্তু ডেডিকেটলি একটা আলাদা করে বসার জন্য ব্যালকনি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি আপনার ব্রেকফাস্ট করতে চাইলে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে এখান থেকে কিন্তু ওই দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। কি অপূর্ব দৃশ্য বলুন তো। এখানে একটি লাইব্রেরিও আছে এবং এন্টারটেনমেন্ট হল বলতে পারেন। এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে খেলাধুলার। তো চলুন আমরা ঢুকে দেখি। আপনি বসে ম্যাগাজিন বা নিউজ পেপার পড়তেই পারেন। রয়েছে এখানে দাবা খেলার ব্যবস্থা, এই ছাড়াও একাধিক বই। এই লাইব্রেরির পাশ থেকেই উঠে এলে 6 নম্বর কটেজ যেটা আমরা আছি, সেপারেট আরেকটি ব্যালকনি দেওয়া আছে। এখান থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনাকে। কি সুন্দর লাগছে এখান থেকে। সকালবেলা পুরো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছিলাম, এখন মেঘে ঢেকে গেছে। আবার এলে আমি আবার দেখাবো। যদি আপনি এই হোমস্টেতে থাকেন তাহলে অর্ধেক দিন কিন্তু এই হোমস্টেতে স্পেন্ড করার টাইম দেবেন। তারপরে আপনি যেখানে ইচ্ছে সাইট সিন করতে যান সেটা ঠিক আছে। আদারওয়াইজ কী বলুন তো, এই প্রপার্টিতে এত দাম দিয়ে থাকছেন, প্রপার্টিটা যদি ভালো করে এক্সপ্লোরই না করতে পারেন তাহলে
এত দাম দিয়ে থাকার মানে কি, তাই নয় কি? তো দাম অন্যান্য হোমস্টের তুলনায় একটু বেশি হলেও যেরকম আপনি সার্ভিস, ফুড পাচ্ছেন এবং যে অ্যাম্বিয়েন্স পাচ্ছেন সেটা কিন্তু মানানসই। আমরা অনেক বড় বড় হোটেল রিসর্টে থাকি, সেক্ষেত্রে যেরকম সার্ভিস পেয়ে থাকি, ফুড পেয়ে থাকি এবং কম্পেয়ার যদি করি আমি তাদের সঙ্গে এদের, তাহলে কিন্তু অনেকটাই কম দামে আপনি ভালো সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন। আসুন এখানে, থাকুন এখানে এবং নিজের মন, কাজের যে সমস্ত চাপ সে সমস্ত সম্পূর্ণ ভুলে গিয়ে কিছুটা সময় এখানে অতিবাহিত করুন। আপনার মনটা রিফ্রেশ হতে বাধ্য। পুরনো বিল্ডিং, সেই বিল্ডিংয়ে মোট 8টা রুম আছে। সেই 8টা রুমের দিকে আপনাদের নিয়ে যাই। ওহ মাই গড, কি বিউটি, কি বিউটি! এই জায়গাটা তো আরও ভালো, অসাধারণ জায়গা, তো মারাত্মক লাগছে। এই ব্যালকনি থেকেই বেরিয়ে আরেকটা ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এই অসাধারণ একটা ভিউ। কি লাগছে বলুন তো দেখতে। আর ওই দূরে, ওই মেঘের ওদিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, মেঘের কারণে ঢেকে গেছে। দার্জিলিং তো অনেকবার গেছেন পুরীও। যারা পাহাড় ভালোবাসে তাদেরকে বলবো কাইন্ডলি একটু দার্জিলিং থেকে একটু অফবিট এরিয়াতে আসুন না, দেখুন না পুরো দার্জিলিং ডিস্ট্রিক্টটাকে এক্সপ্লোর করে দেখুন। দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ছোট ছোট গ্রাম, যেমন চিমনি, শিটং, সোনাদা, এরকম একাধিক জায়গা আমি ট্রাভেল করব সঙ্গে আপনাদের। আমি এই ব্লগের মাধ্যমে ট্রাভেল করাবো, চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো জায়গা ঘুরে দেখাবার, যাতে আপনারাও এই পাহাড়ি গ্রামগুলো ঘুরে দেখে নিতে পারেন। সো লেটস ট্রাভেল টুগেদার। আরেকটা রিকমেন্ডেশন রইল আমার পক্ষ থেকে, যে পুরনো বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে বলতে পারেন, যে দুটো রুম আছে ব্যালকনি দেওয়া, সেই দুটো নেওয়ার প্রেফার করবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনি ভিউটা আরও বেশি পাবেন, আরও অনেক ভালো। এবং আমার মনে হয় না যে এই রুমগুলো মেনটেন্যান্সের কিন্তু অভাব লক্ষ্য করা যাবে, বিকজ সেম স্টাফই সব জায়গায় ক্লিনিং করছে। তো প্রপার্টিটা এক কথায় অসম, অসাধারণ, অপূর্ব। কেমন লাগে না? খুব ভালো। ওরে শাবাশ। এই সমস্ত এই জিনিসগুলো এতদিন পোস্টারে দেখতাম, বড় বড় পোস্টারগুলো আসে না, যেখানে সিনিক বিউটি ক্যাপচার করা থাকে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে সেই বাড়িতে আমাদের যখন ছোট ছিলাম, বাড়িতে আমাদের একটা অনেক বড় পুরো এরমই সিনিক বিউটি, মানে সিনিক বিউটি উইথ কটেজ, এরকম ছবি ছিল। ওটাই মনে হচ্ছে লাইফে, মানে কি বলে, জীবন্ত হয়ে গেছে। তো দেখা যাক আজকে কি আছে লাঞ্চে। সিমিলার মিনিকেট চালের রাইস, ডালটা একটু ঘেটে নে, ডাল, ওফ, আলু পটলের তরকারি আমার ফেভারিট, দেন ডিম কারি, দেন আলু চোখা, পেঁয়াজ লঙ্কা অ্যাজ ইউজুয়াল, পেঁয়াজ লঙ্কা, সুগার, সল্ট, আচার, মুখ শুদ্ধিকরণের দিয়ে মৌরি, পাঁপড়, আজকে আবার চাটনিও আছে। ভেরি গুড, টমেটোর চাটনি, টমেটো চাটনি না? ওয়াও, কি ভালো। মহারানীরা নিজেদের খাবার বেড়ে নিচ্ছে, আমাদের জন্য কিচ্ছু করছে না। ও বাচ্চাদের যাচ্ছে। এই যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছ ভাত, বিদেশ থেকে এসছে বাবু, হাত দিয়ে খেতে পারে না। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বাইরে এসেও কাঁটা চামচ দিয়ে খাওয়াটা বেশি প্রেফার করে, বাড়ি থাকলে এগুলো করে না, বাট দিস ইজ আ গুড হ্যাবিট। ভেরি গুড ডোনা। লাঞ্চে সাদা ভাত, মিনিকেট রাইসের চালের ভাত, নিয়েছি আমি লেবু, লঙ্কা, পেঁয়াজ, একটু আলু সিদ্ধ মাখা, একটু অবাঙালি স্টাইলে ডাল, মুগ ডালের, আলু পটলের তরকারি, আন্ডা গ্রেভি, দুটো ডিম, আর পড়ে এলো চাটনি আর পাঁপড়। আমি ওটা পরে নিচ্ছি, এখন খাবারটা খাই। ফুড রিভিউ করি না, বাট ওই যখন ঘুরতে যাই তখন একটু ফুড রিভিউ করা। এই আলু মাখাটা একটু অন্যরকম কিন্তু, মানে পেঁয়াজ, ধনে পাতা, শুকনো লঙ্কা দিয়ে মিক্স করে করেছে। ডালের মতোই, কিন্তু আলু মাখাটা একটু অন্যরকম হওয়াতে মেখে খেতে খুব ভালো লাগে, আর সঙ্গে একটু হালকা করে আচার, খুব ভালো। এই হোমস্টের পাশ দিয়েই একটা রাস্তা আছে, এখানে রক গার্ডেন বলা হয়। গার্ডেন আছে কিনা জানি না, রক ভর্তি আছে, রাস্তা খুব একটা ভালো না, আর বয়স্ক যারা আছেন ওদের কষ্ট হবে।
অনেকটা খাড়াই সিঁড়ি। চলুন গিয়ে রক গার্ডেনে যাই, কি আছে ভিতরে দেখি একটু। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. গার্ডেনটা বানানো হয়েছিল ঠিকই, তবে যা বুঝতে পারছি দেখে যে মেনটেনেন্সের অভাব, জঙ্গল হয়ে গেছে আর রকের ওপর মানে নাড়া পাহাড়, তার জন্যে রক গার্ডেন। তো পাশেই কিন্তু চা পাতা বাগান আছে, এই সোজা উঠলে কিন্তু চা পাতার বাগান, দেখলে হয়তো বুঝতে পারবেন। আর উঠতে কষ্ট হচ্ছে, আর খেয়ে দিয়ে উঠলাম তো, তারপরে সোজা এখানে, তো একটু উঠতে কষ্ট হলো। তবে ঘুরতে যখন এসেছি একটু কষ্ট করতেই হবে। সুন্দর পাহাড়ি গ্রাম, সেখানকার এই পাহাড়ি রাস্তা দিয়ে গ্রাম্য পরিবেশ উপভোগ করা খুব ভাল লাগছে। এটা দেখো স্কোয়াশ, কিরকম এখানে জায়গা জায়গা স্কোয়াশ ঝুলছে দেখো। হ্যাঁ ওই যে মোবাইলে ক্যামেরা আসবে, গাছে পাতা নেই কিন্তু স্কোয়াশ ভর্তি। এরকমই গ্রামের মাঝখানে আসুন, কিছুটা সময় অতিক্রম করুন, দেখবেন মনটা খুশ হয়ে যাবে। এবং এই জনগণ এইখান কি হয়েছে, আমাকে ছেড়ে চলে আসছে ওখানে। আচ্ছা আমি আমার একমাত্র বউকে জঙ্গলের মধ্যে ছেড়ে ভুট্টা ক্ষেতের মাঝখানে ছেড়ে চলে আসছিলাম। কারণ একমাত্র থেকে দুমাত্র করতে হবে তো, আমাকে ছেড়ে দিয়ে তো আর একটা হবে। যাই হোক, যেটা বলছিলাম যে এরকমই ছোট ছোট গ্রামে আসুন, গ্রামে একটু ঘোরাফেরা করুন, গ্রামের মানুষের সঙ্গে মিশুন, দেখবেন খুব ভাল লাগবে। আর এদের প্রত্যেকটা মানে এদের প্রত্যেকটা লোকের ব্যবহার এত অমায়িক না, কি করে এত ভালো হতে পারে এরা, আমি বুঝছি না। মানে অসম, দিস পিপল আর ভেরি হাম্বল, জেন্টাল অ্যান্ড পোলাইট। টমেটো সাইজের লঙ্কা দেখেছেন কখনো? আমি দেখাচ্ছি, চলুন। পাহাড়ি লঙ্কা কি ঝাল হয় কোনো আইডিয়া নেই, যারা খেয়েছে একবার খাওয়ার পর দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা করে না। অসাধারণ ঝাল হয়, কিন্তু ফাটাফাটি ঝাল হয়, মারাত্মক ঝাল হয়। চলুন দেখুন, দেখাচ্ছি আপনাকে। এটা কিন্তু কি ভাবছেন টমেটো? একদমই না, এটা কিন্তু পাহাড়ি লঙ্কা। তো এখানকার লঙ্কাগুলো এরকমই হয়। তো এইগুলো না এক্সপ্লোর না করলে ভিলেজগুলো এগুলো জানা যায় না, তো স্পট করলেই হয় না। জার্নিটাও ইম্পর্টেন্ট, কিন্তু রাস্তাঘাট একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার জার্নি, সেটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। এই শিলংয়ের ছোট্ট গ্রামটি পায়ে হেঁটে এক্সপ্লোর করে ঢুকতে ঢুকতে আমাদের আনুমানিক 6:30 তো হয়েই গেছে। ঢুকে দেখি যে কারাওকে স্টার্ট, আর এটার জন্য তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কারণ আজকে আমরাও পার্টিসিপেশন করব। হোমস্টেতে বারবিকিউ এবং বনফায়ারের ব্যবস্থা আছে। বারবিকিউ রেট হচ্ছে 1000 রুপিস ফর 1 কেজি চিকেন, আর বনফায়ারটা কিন্তু ফ্রি হয় যদি হোমস্টের প্রত্যেকটা রুমই 100% অকুপাইড থাকে, আদারওয়াইজ আপনাকে পেইড সার্ভিস নিতে হবে। छोटी सी है जिंदगी, तुम ही देखो ना ये क्या हो गया, हमारा मैं और मैं हैरान हूँ, तुम्हें क्या নবীন মেঘের রসের ছায়া বরসে মোর ভাবনারে কি হাওয়ায়
মাতালো দোলে মন দোলে অকারণ হরষে তাহারে দেখি না যে দেখি না তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মনু দোলে অকারণ হরষে নতুন বিয়ে ফুল ফুটিছে ও চলি পটালি মনে আছে মনে নতুন বিয়ে ফুল ফুটিছে এই গো পিয়ালি রে এই গো দুলারি রে এই গো পিয়ালি রে এই গো দুলারি রে আসনে ফাগুন মাসে পুরান গাছে নতুন বিয়ে ফুল ফুটিছে ও চলি পটালি মনে আছে মনে নতুন বিয়ে ফুল ফুটিছে বিনি বিনি চাপা তুমি চাপা তুমি চাষা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা সবাই এত সুন্দর আনন্দ করছে না, কীভাবে যাবে সময় তাড়াতাড়ি কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, ফলে আমার কাছে ওই কপিরাইট হাবিজাবি এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে মুভমেন্ট, আমার স্মৃতি, আমাদের স্মৃতি, আমাদের ভালো লাগা, এবং এই ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই দৈর্ঘ্যটা ভিডিওর অনেক বড় হয়ে গেল, স্মৃতি হিসাবে এটা আমারও কাজে লাগবে এবং আপনাদেরও হয়তো কাজে আসতে পারে ভবিষ্যতে। এই ডিনারে এখন ভাত, ডাল, বিনস এবং আলুর তরকারি, চিকেন কারি, আর সেই সঙ্গে সেই সিমিলার লেবু, লঙ্কা, পেঁয়াজ, সুগার, সল্ট, আচার, মুখসুদ্ধি। मीठे में फिर से बोलिए ना। हेलो एवरीवन, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। আজ আমাদের ট্যুরের ডে 5 এবং লাস্ট দিন। আজকেই হোম থেকে বেটায় নেওয়ার পালা এবং আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর এবার ওদের ডাইনিং রুমে গিয়ে আর ব্রেকফাস্ট করলাম না, আমরা আমাদের রুমের যে আছে, হ্যাঁ, বাইরে যে ব্যালকনি আছে ওখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আছে রুটি, পুরি, যেটা ইচ্ছা আপনি খেতে পারেন বা মিক্স করেও খেতে পারেন। এছাড়া আছে আলুর একটা তরকারি, খুব সুন্দর বানিয়েছে। আর তার চেয়ে সুন্দর হয়েছে একটা ছোলার তরকারি বানিয়েছে, মাখা মাখা, অসাধারণ লাগছে খেতে। তার সাথে আছে ডিম সিদ্ধ, অসাধারণ। তার সঙ্গে যে হালকা এই ছোলার তরকারিটা হালকা সাইড দিয়ে নিলে সেই আলাদাই লেভেলের, মারাত্মক খেতে। খাওয়া দাওয়া নিয়ে কোনো অভিযোগের জায়গায় নেই, মারাত্মক খেতে, খুব সুন্দর খেতে খাওয়া দাওয়াগুলো। সব প্রপার্টিরই ইফ অ্যান্ড বাট থাকে, তবে এখানে কনসার্ন পয়েন্ট খুব কম, রাজা সব ভালো দিকটাই বেশি। আর এদের টাইমিং হচ্ছে চেক ইনের দুপুর 1টা নাগাদ এবং চেক আউটের হচ্ছে টাইমিং সকাল 10:30 নাগাদ। সেক্ষেত্রে আধ 1 ঘন্টা এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না, যদি না কোনো নতুন গেস্ট না ঢুকে থাকে। এমনিতে এরা যথেষ্ট হেল্পফুল, আর সেক্ষেত্রে এরা কিছু বলবেও না, কারণ আমারই মোটামুটি 11:30 হয়ে গেল, এত নাও কেউ ফলো আপ করেনি। বাট হ্যাঁ, ফলো আপ করছে বারবার যে চা খাবেন, খাবারটা খেয়েছেন তো। একটা ভালো হোমস্টে এইগুলোই তো লক্ষণ, যে তারা নিজের কাস্টমারের প্রতি কতটা সেন্সেবল এবং তাদেরকে সবসময় ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে থাকেন। বিশেষ হোমস্টে তার মধ্যেই একটা। আমার মনে হয় যারা এই উত্তরবঙ্গে আসবেন এবং শীতং চত্বরে বা মাংপো চত্বরে থাকেন, তাহলে বিশেষ হোমস্টেকে বেছে নিতে পারেন। আমার কিন্তু কোনো ব্যক্তিগতভাবে এখানে কোনো প্রমোশন বা কিচ্ছু করার নেই। আমি নিজের পয়সায় থাকছি, আমার যেটা লাগবে বা আমার যেটা লাগলেও সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কোনো কথাই নেই, এর চেয়ে ভালো হোমস্টে ফ্যামিলি পার্সনের জন্য হতেই পারে না। আজকে আমাদের ডে 5, এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তারিখ 12 নভেম্বর 2024।
বিশেষ হোমস্টে দুদিন মোটামুটি থাকলাম, অভিজ্ঞতা খুবই ভালো। তো আমাদের সামনেই বসে আছেন এখানকার ম্যানেজার অনুপ রায়। তো এনার সঙ্গে একটু কথা বলে নেবো, জেনে নেওয়ার চেষ্টা করব যে এখানে কটা रूम আছে, কি টাইপের रूम আছে, कॉन्टैक्ट डिटेल्स एवं टैरिफ। तो अनुप भैया सबसे पहले नमस्ते। नमस्कार सर। और आप बताइए कि यहाँ पे टोटल कितना रूम है? Total we have 15 rooms. In each category we have cottage type, standard rooms and deluxe room. In cottage room we have 6 rooms, that is 2-bedded rooms we have 2 rooms and 4-bedded rooms we have 4 rooms. Okay. In which one is balcony view room and 5 rooms are front-sided room. Okay, great. And in standard room we have 6 rooms, that is 1 4-bedded front-sided, 1 2-bedded front-sided, and 2 3-bedded front-sided, and 2 is non-view room. Okay. So And in deluxe room we have 1 4-bedded, 1 double-bedded and 1 triple-bedded balcony view, that are private balcony rooms yes, in the top floor of the building. because this is a hill area and there is a called off-peak and peak season. Yeah. So what is the tariff? Is it the same tariff for off-season and peak season, or it's a differentiate between the tariff? Usually you'll get discount on June, July, August, September. You will Okay. get 20% discount. Okay. And in seasonal time the rates will be the same. Cottage room rate 1600 per day, and deluxe room are of 1700 per day, and standard room are of 1400 per day. At seasonal time rate will be the same, but in off season like June, July, August, September we have 4 months of season time. Okay. At there we will get 20% discount. Okay, so basically you can able to understand that what kind of room category we have in this property and what is the tariff. And as I mentioned, it's a private property, so tariff depends on the season and off-season time. And if the off-season time, definitely you will get 20% of discount on actual tariff. So yeah, that's it. And just let us know from Shillong, what are the sightseeing people can able to cover? From Sitong you can go to Mongpu, Jogighat, Orange Garden. It will be downwards from homestay, and upper part you will get Aldara Viewpoint, Lepcha Monastery, Tea Garden, Namting Lake, and I Love Sitong. Okay, There are great. many more places you can visit out here in Sitong. Yeah, most of the area or sightseeing I have covered in my blog. You can see on my blog. And apart from that, just let us know if people want to take a cab. Would you able to provide the cab service from NJP or New Mall Junction or Siliguri Station? Sure. We'll provide them the driver's number so that they can talk directly with the driver and know they can provide you the reasonable rate. Okay. Yeah, great. So you can take my example. I book a cab for drop, and they are just provide me the number. So all negotiation bargaining customer need to do. No need to do. Means they are not going to do anything. They just they just provide you the number. Rest you need to deal with the driver. So that's it from Vishesh Homestay. I hope you like the entire video. If you like, then I request you come and visit here. If you stay near to Shillong or Mangpu area, I would like to suggest everyone, especially for the family people who are coming with the family, please stay here. You will not get any regrets that why you have selected this property. So this is the most one of the old property in Shillong, in Upper Shillong actually. Upper Shillong means Shillong 1. So try to stay in Upper Shillong. From here you will get good view. And as I shared yesterday, that from here you can view the entire Kanchenjunga. If the cloud is clear, then only means if the sky is clear, then you can able to see Kanchenjunga from this homestay only. So yeah, it was nice to stay here, Anila, and I will come again. Sure. And definitely will stay here only. Thanks sir. It was a great pleasure to have you. Decision before leaving. So आप लोग को कुछ भी हम लोग तब से रहने में खाने में जो कुछ भी असुविधा प्रॉब्लम हुआ उसके लिए तहे दिल से माफ कर दीजिएगा. नहीं, कुछ भी प्रॉब्लम नहीं हुआ. बहुत हैप्पी है. थैंक यू सो मच फॉर सच अ वार्म वेलकम. Thank you so much. First of all, it was a great pleasure to have you all, such a nice family. So before leaving, we have a small tradition-based culture. जैसे आप लोग के कल्चर में उत्तरी बोलते हैं, हम लोग के कल्चर में इसको खदा बोलते हैं. It's a sign of love and respect. So thank you for visiting Vishesh Homestay. Thank you for choosing us. Sir. Thank you. Ashu.
नमस्ते कर लेना, नमस्ते कर लो अंकल। तुम ही तो बोल रहे तो नमस्कार करो, हाथ जोड़ कर बेटा, नमस्ते करो। अरे बाबा, ये आओ बेटा, बेटा टेडी सुन ना, बेटा পড়তে পারবে না, না না এখন না अंकल একটা फोटो लेगा। अच्छा, हम दोनों के लिए एक छोटा सा गिफ्ट पैक किया था। ये हम लोग का खेत का ऑर्गेनिक टी है, यूजुअली स्मोकी फ्लेवर है, ब्लैक टी पीने में अच्छा होगा। यही चायपत्ती आप लोग बाहर में खरीदेंगे तो इट विल बी केमिकल मिक्स, बट इट्स रियली हैंडमेड टी ऑर्गेनिक टी, सो स्मॉल गिफ्ट फॉर यू बोथ। थैंक यू सर। थैंक यू सर। थैंक यू भैया। मुझे सुनो ना ये, Thank you so much. Thank you so much, sir. It was a great pleasure to have you. I will visit again. Sure, sir. Thank you so much. क्योंकि यहाँ हम लोगों का बहुत अच्छा लगा। Thank you so much, sir. हमें रहना, खाना, हाँ जी। बिहेवियर जो है ऐसे। सब कुछ हम लोगों का अच्छा लगा। Thank you so much, sir. किसी को भी रिकमेंड करना है तो आपका ही यहाँ का करें। কিনা ভাল লাগছে, কথার মাধ্যমে বহিঃপ্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আসতে হবে, থাকতে হবে, ফিল করতে হবে, তবেই বুঝতে পারবেন শিটং কোন কেমন ভিলেজ। এরকমই এবার অফ বেস ডেস্টিনেশনগুলো আমি এবার যাওয়া শুরু করেছি। এরকম ভালো ভালো জায়গার ব্লগ আগামী দিনে আরও আসতে চলেছে, তাই রিকোয়েস্ট রইল একটাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেশন দিয়ে একটু হেল্প করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।